ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। করোনার মধ্যে বাসায় আছো, বাসায় থাকলেও আমরা তোমাদেরকে অনলাইনে যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অন্য অবদান। তিনি এই করোনার মধ্যে যাতে আমাদের পড়াশোনার কোনো অসুবিধা না হয় তার জন্য এই ধরনের সিস্টেম চালু করেছেন। আমি ইটস মি তাসলিমা আফরোজ, লেকচার জিওলজি, আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ। গত ক্লাসে তোমরা সেকেন্ড ইয়ারে উঠেছো এবং গত ক্লাসে তোমাদের ফার্স্ট ক্লাস ছিল, সেখানে তোমরা কিংডম অ্যানিমেলিয়া সেটা পড়েছিলে। সেখান থেকে আমরা কর ডাটার মধ্যে এসে থেমেছিলাম। আমরা বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা কর ডাটা পড়ব। তো দেখো, ফাইলাম কর ডাটা হচ্ছে আমাদের মেরুদণ্ডে কি আছে, একটা এরকম মেরুদণ্ড আছে। এই মেরুদণ্ডটার মধ্যে এইখানে থাকে রজ্জু। রজ্জু হলো তোমরা যখন নিহারি অথবা কোনো কিছু খাও, দেখবা যে হাড়ের ভিতরে একটা নরম অংশ থাকে জেলির মতো থকথকে, সেটাকে বলা হয় রজ্জু। তো আমি বলেছি যে কর্ডাটা একটা ফাইলাম, সেটাকে আবার আমরা তিনটে সাব ফাইলামে ভাগ করেছি, একটা দুইটা তিনটে, এগুলো হচ্ছে সাব ফাইলাম। তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে তখন অবশ্যই এই সাব ফাইলাম শব্দটি অ্যাড করবে এইখানে। বারবার লেখার দরকার নেই, এরকম ছক আকারে দিবে। প্রথমে উপর লিখবে ফাইলাম কর্ডাটা, তারপর সেখান থেকে সাব ফাইলাম একবার লিখে এখানে তিনটা ভাগ করবে, ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা। আবারও বলি, ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা অ্যান্ড ভার্টিব্রাটা। ইউরো, ইউআরও CHORDATA, ইউরো কর্ডাটা। ইউরো শব্দটা হচ্ছে গ্রিক শব্দ, OURA, ওরা অর্থ লেজ, আর প্লাস এই বাকি অর্ধেক অংশ হচ্ছে কর্ডাটা। এই কর্ডাটা অর্থ হচ্ছে রজ্জু। এরপর দেখো একই অবস্থা, তাহলে কি বললাম, ইউরো কর্ডাটা, গ্রিক ইউরাস, OURA অর্থ লেজ, অর্থাৎ লেজ থাকবে। আর কর্ডাটা কি, CHORDATA, রজ্জু। এরপরটাতে চলে আসো, সেফালো কর্ডাটা। সেফালো, CEPHALOCHORDATA, এটা একটা গ্রিক শব্দ। এই গ্রিক শব্দকে তাহলে আমি কর্ডার মধ্যে এখানে একটা ভাগ করলাম, সেফালো, KEPHALE, কেফাও অর্থ হচ্ছে মাথা। তাহলে এটাতে ছিল লেজে রজ্জু, এটাতে বলতেছে মাথায় রজ্জু। একটাতে বলছে লেজে রজ্জু, আর একটাতে বলতেছে মাথায় রজ্জু। এবং লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টি লাটিন আসলে ভার্টিব্রাস, অর্থাৎ মেরুদণ্ড বিশিষ্ট। আমাদের কি আছে, মেরুদণ্ড বিশিষ্ট। তোমরা জানো আমার ক্লাসের নিয়ম, তারপর তোমাদেরকে মনে করে দিচ্ছি। তোমাদের পেন, পেপার এবং অবশ্যই একটা পেন্সিল, এটা যা তোমাদের সামনে অবশ্যই থাকবে। আশা করি তোমরা বোর্ডের লেখাগুলো লিখে ফেলেছো। এখন এটাকে আমরা ক্লিন করছি এবং এটার ভিতরে আমরা আরো কি কি সাব ফাইলাম ক্লাসেস আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমি কি বললাম যে কর্ডাটা হচ্ছে তিনটি সাব ফাইলাম হচ্ছে ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা এন্ড ভার্টিব্রাটা। তোমরা একটা শ্রেণীবিন্যাসের একক বা ইউনিট অফ ক্লাসিফিকেশন তোমরা জানো। প্রথমে থাকে ফাইলাম, তারপরে এইভাবে একটা লিখতে হয়। তোমাদের নিয়মটা আমি আবারও বলি, যখন কোনো শ্রেণীবিন্যাসের একক লিখবে তখন ঠিক এইভাবে লিখতে হবে, হচ্ছে সায়েন্টিফিক ওয়ে। তারপরে তোমরা লিখবা সাব ফাইলাম, তারপরে হবে ক্লাস, সাব ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস অ্যান্ড স্পেসিস। তোমাদের অবশ্যই মনে আছে, তোমরা হোমো স্যাপিয়েন্সের ইজিলি ক্লাসিফিকেশন করতে পারো। হোমো স্যাপিয়েন্স কারা বলো তো? হ্যাঁ, তুমি, আমি, আমরা সবাই হোমো স্যাপিয়েন্স। এখানে তাহলে আমি বললাম শ্রেণীবিন্যাসের প্রথমে আমরা কি বললাম, ফাইলাম, তারপরে হলো সাব ফাইলাম, তারপরে ক্লাস, তারপরে সাব ক্লাস, তারপরে অর্ডার, তারপরে ফ্যামিলি, তারপরে জেনাস এবং লাস্টে কি বলেছে, স্পেসিস। তাহলে আমরা ফাইলাম জানলাম, কর্ডাটা, সাব ফাইলাম জানলাম, ইউরো কর্ডাটা, তাহলে ক্লাস এবং সাব ক্লাস এগুলো আমরা একটু জানবো।
এবং আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই ক্লাস সাব ক্লাসের আগে আবার আরো একটা শব্দ যোগ হতে পারে, সেটা হচ্ছে সুপার ক্লাস। সুপার মানে কি? অবশ্যই স্পেশাল ক্যারেক্টার। এখানে সুপার ক্লাস থাকতে পারে। তো সুপার ক্লাস শব্দটা এখানে আমরা জানবো যে এই যে ইউরোকডাটা বললাম এখানে ক্লাস আছে, তারপর সেফালোকডাটা বললাম সেখানেও ক্লাস আছে, এবং ভার্টিব্রাটা বললাম সেখানে আবার সুপার ক্লাস একটা শব্দ আছে। তোমরা নিয়েছো নোটগুলো? ওকে। তাহলে এখন আমরা কি বলবো? ইউরোকডাটার মধ্যে যাচ্ছি। ফাইলাম ইউরোকডাটা। ইউরোকডাটা হচ্ছে কডাটা ফাইলামের সাব ফাইলাম ইউরোকডা। সো এইটার কি আছে? ক্লাস আছে 3টি। তাহলে এখানে আমরা টান দিয়ে দিব, দিয়ে এইভাবে বলবো একটা ক্লাস, দুটা ক্লাস, তিনটা ক্লাস, এগুলো সব ক্লাসেস। এখন ইউরোকডাটা ক্লাসেস হচ্ছে অ্যাসিডিয়াসিয়া, ASICADIEA, ASCIDIACEA, ASCIDIEA, Acidiacia, Acidiacia। তারপর থাইলেসিয়া, THALIACEA, থাইলেসিয়া, THALIACEA। তাহলে কি হলো? থাইলেসিয়া। আর লার্ভেসিয়া, লার্ভা হচ্ছে যখন আমরা কতগুলো শুঁয়োপোকা দেখতে পাই ছোট ছোট, সেরকম হচ্ছে লার্ভা। LARVA, লার্ভা সিয়া। তাহলে আবার আমার সাথে সাথে বলো, ইউরোকডাটার হচ্ছে ক্লাস হচ্ছে 3টি, অ্যাসিডিয়াসিয়া। দেখো প্রত্যেকটা লাস্টে কি আছে দেখো, ACEA, ACEA, ACEA। তাহলে কি হলো? অ্যাসিডিয়াসিয়া, থাইলেসিয়া, লার্ভাসিয়া। তাহলে আমরা কয়টা বললাম যে ইউরোকডাটা ক্লাস হচ্ছে 3টি, অ্যাসিডিয়াসিয়া, থাইলেসিয়া, লার্ভেসিয়া। এরপরে দেখো এটা হচ্ছে ইউরোকডাটা। এবার কি বলবো আমরা? সেফালোকডাটা। তাহলে এখানে আমরা মুছে দিলাম, এগুলো মুছে দিলাম। সেফালোকডাটাতে দেখো, সেফালোকডাটা আবার 2টা ক্লাসে ভাগ করেছে, সুপার ক্লাস। তাহলে এটাও আমরা মুছে দিলাম। সেফালোকডাটা, ইউরোকডাটার পরে এখন আমরা জানবো সেফালোকডাটা। CEPH, সেফালো, CEPHA, তারপরে হচ্ছে LO, CHORDATA। সেফালোকডাটাকে আবার 2টা সুপার ক্লাসে ভাগ করা হয়েছে। এগুলো কি ক্লাস? সুপার ক্লাসেস। 2টা সুপার ক্লাসে ভাগ করা হয়েছে। একটা নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা, সাইক্লোস, CYCLOS, সাইক্লোস্টোমাটা, MATA, সাইক্লোস্টোমাটা। একটা হচ্ছে গ্ন্যাথোস্টোমাটা, গ্ন্যাথোস, গ্ন্যাথোস, গ্ন্যাথোস্টোমাটা।
সাইক্লোস্টোমাটা, তাহলে এখানে দেখো সাইক্লোস এইটুকু ঠিক আছে, টোমাটা এখানে গ্ন্যাথোস্টোমাটা। ওকে, ক্লিয়ার? দেখো দুটোর মধ্যে টোমাটা টোমাটা, সাইক্লোস্টোমাটা গ্ন্যাথোস্টোমাটা। এখন দেখো সাইক্লোস্টোমাটাকে আবার ক্লাস দুইটা ভাগ করেছে, এগুলো দেখো দুইটা ক্লাস এখানে ভাগ করা হয়েছে, এই দুটাই হচ্ছে ক্লাসেস। ওকে, একটা হচ্ছে এম ওয়াই এক্স আই এন আই, এম ওয়াই এক্স আই এন আই মিক্সিং। একটা হচ্ছে টেরোমাইড্রোনিটানা। টেরো, এখানে পি শব্দটা উজ্জ থাকবে, যেমন সাইকোলজিতে পি শব্দটা উজ্জ থাকে সেরকম, তাই টেরো পি ই টি আর ও এম আর ও এম ওয়াই ও ওয়াই, জেড ও জেড ও এন টি আই ডি এ টি আই ডি এ, টেরো মাইজোন থিরা ফিটি, এই শব্দটা উজ্জ থাকবে, টি আর ও টেরো এম ওয়াই জেড ও এন টি আই ডি এ। ঠিক আছে, এই দুটো হচ্ছে সাইক্লোস্টোমাটার ক্লাসেস। এখন আমরা ন্যাথোস্টোমাতে যাব। ন্যাথোস্টোমাটাতে 8টা ক্লাস আছে। ন্যাথোস্টোমাতে কয়টা ক্লাস বললাম? 7টা, 5 and 2, 7টা ক্লাস আছে ন্যাথোস্টোমাতে, 7টা ক্লাস আছে। তাহলে সেগুলো আমরা এখন লিখব। তোমরা এটুকু লিখে নিয়েছো স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এগুলো লিখে নিয়েছো। আমি একটু ক্লিন করব, তোমরা এর মধ্যে বাকিটা লিখে নাও। ওকে, গ্ন্যাথোস্টোমাতে কি বলেছি? 7টা ক্লাস। ওকে, এটাকে আমরা এখন 7টা ভাগে ভাগ করে ফেলি। 1 2 3 4 5 6 and 7। ওকে, 7টা ক্লাসেস, CLASSES গ্ন্যাথোস্টোমা। হ্যাঁ, আর প্রথমে হলো কনড্রিকথিস, কনড্রিকথিস CH con গ্রিক DRI কনড্রিকথিস DRICH, তারপর থিস THYES কনড্রিকথিস, CH1 con DRICHTHYES কনড্রিকথিস। এটা হচ্ছে একটা ক্লাসেস। এরপরটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিগি, অ্যাক্টিনোপ ACTI অ্যাক্টিনপ, অ্যাক্টিনপ NOP অ্যাক্টিনোপটেরিগি, টি অ্যাক্টিনোপটেরিগি, এখানে পি সাউন্ডটা এখানে উজ্জ থাকবে, TERY TERYGII টেরিগ্রি। শেষ, অ্যাক্টিনোপটেরিগি। তাহলে 2 নাম্বার ক্লাস হচ্ছে অ্যাক্টিনোপটেরিগি, এখানেও পি সাউন্ডটা উজ্জ থাকবে। 3 নাম্বারটা হলো সার্কোপটেরিগি, সার্কপ, এটা হলো 3 নাম্বার, SUR সার COP সার্কোপটেরিগি। তাহলে টেরিগি শব্দটা আমরা এখানে পেয়েছি, এটা আবার আমি লিখে নিলাম TERYGII টেরিগি, সার্কোপটেরিগি। ওকে, এরপর হলো অ্যামফিবিয়া, রেপ্টাইলিয়া, অ্যাভিস এন্ড ম্যামিলিয়া। তাহলে 4 নম্বরটা হবে আবার এখানে অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া অ্যামফিবিয়া, রেপ্টাইলিয়া, আর রেপ্টাইলিয়া, সাপ, সাপ দেখেছো না বুকে ভর দিয়েছিল, সেগুলো হচ্ছে রেপ্টাইলিয়া, রেপ্টাইলিয়া, REPTILIA রেপ্টাইলিয়া। অ্যান্ড লাস্ট হচ্ছে অ্যাভিস, মানে পাখি, AVES অ্যাভিস, পাখি। এরাও কিন্তু কটাটা, কিন্তু এরা উঠতে পারে, হ্যাঁ, অগ্রপথ ডানা রূপান্তরিত। আর লাস্টে হচ্ছে ম্যামিলিয়া, MAMMALIA
ম্যামেলিয়া, আমরা আমাদের যাদের স্তন্য গ্রন্থি আছে ম্যামাল, তাদের নাম হচ্ছে ম্যামেলিয়া। তোমরা এটা ছবি তুলে নিতে পারো, খাতায় লিখে নিতে পারো, তোমাদেরকে 2 মিনিট সময় দেওয়া হলো, তোমরা আবার দেখো। কর্ডাটার সুপার ক্লাস হচ্ছে, কর্ডাটার হচ্ছে ফাইলাম আর সাব ফাইলাম হচ্ছে 3টি, ইউরোকর্ডাটা, ভার্টিব্রাটা, সেফালোকর্ডাটা। ইউরোকর্ডাটার সাব ক্লাসের মধ্যে ছিল 3টি ক্লাসেস, অ্যাসিডিয়াসিয়া, থাইলেসিয়া অ্যান্ড ল্যাব্রেসিয়া। আর এটা হচ্ছে সুপার ফাইলাম 2 নাম্বার, এটা হচ্ছে সুপার ফাইলাম, হ্যাঁ, বা সাব ফাইলাম 2, এটা হচ্ছে সাব ফাইলাম 2 এর সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটার সুপার ক্লাস হচ্ছে কয়টি? 1 2 3 4 5 6 7 7। তো এই সুপার ক্লাস দুইটাকে আবার আমরা ভাগ করলাম। সেফালোকর্ডাটার সুপার ক্লাস 2টি, একটু আগে একটা ছিল সেটা হলো সাইক্লোস্টোমাটা, এখন যেটা বলতেছি গ্যাটোস্টোমাটা। সাইক্লোস্টোমাটাতে আমরা বলেছি মিক্সিনিয়া আর টেরোমাইজোনিটি। আর এখানে ভার্টিব্রাটা, গ্যাটোস্টোমাতে বলছি আমরা 7টা। সেখানে একটা বলতেছি কনভিকটিস, তারপরে বলতেছি অ্যাক্টিনোপটেরিগ্রি, তারপরে সুপার টেরিগ্রি, তারপরে বলছি অ্যামফিবিয়া, র্যাপটিলিয়া, অ্যাপিস এন্ড ম্যামেলিয়া। ওকে, এখন তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই যে আমি যে কয়টা সায়েন্টিফিক ওয়ার্ড এবং ক্লাসিফিকেশন তোমাদেরকে দেখালাম, প্রত্যেকটা ক্লাসিফিকেশনের বৈশিষ্ট্যগুলো তোমরা লিখবে। কয়টি করে? 5টি বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য তোমরা লিখবে এবং 2টি করে সায়েন্টিফিক, 2টি না তোমরা 3টি করে শিখবে। তাহলে পরীক্ষা যদি তোমরা একটা ভুলে যাও তাহলে অন্তত 2টো আনসার করতে পারবে। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে ফাইলাম কর্ডাটাকে ক্লাসিফিকেশন, ফাইলাম কর্ডাটা ক্লাসিফিকেশন উইথ কি ক্যারেক্টারিস্টিক্স এন্ড এক্সাম্পলস। ক্যারেক্টার কয়টা লিখবে? 5টা, আর এক্সাম্পল শিখবে 3টা। আর আজকে তোমাদের যে ক্লাসিফিকেশনটা লিখালাম এটা খুব ভালো করে শিখবে। আজকে এই পর্যন্তই। ঘরে থাকবে, সুস্থ থাকবে, যখন বাইরে যাবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং হাত ভালো করে ধুবে। আর অবশ্যই তোমাদেরকে যে জ্যোতি হোমিও হলের পক্ষ থেকে করোনা ভাইরাসের জার্মানি অ্যান্টিডোট খাওয়ানো হয়েছে, এটা প্রতি মাসে অন্তত একবার করে খাবে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।